স্টুডেন্ট অল এক্সাম চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান, তোমাদের 11 নম্বর পৃষ্ঠা। তোমাদের যে তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আছে সেটা আজকে আমরা সম্পূর্ণ সমাধান করে দিব। তো এখানে ফার্স্টে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে 1 নম্বরে তোমাদের কি আছে, প্রথম অধ্যায়ের উত্তরটা কিন্তু 11 নম্বর পৃষ্ঠা, সঠিক উত্তর দেওয়া আছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, একটু ভালো করে দেখে নাও। তো প্রথম হচ্ছে এখানে সঠিক উত্তর দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে ফার্স্ট 1 নম্বর, নিচের কোন উদ্ভিদের ফুল হয় না, এখানে হবে ফার্নের। তারপর দেখো 2 নম্বরটা বলছে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে, এখানে পাতা হবে। 3 নম্বর হচ্ছে নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়, এখানে জাম হবে। তারপর 2 নম্বর তোমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, বলছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী, এখানে উত্তর হবে উদ্ভিদের প্রধান অংশ 3টি, যথা মূল, কাণ্ড, পাতা। 2 নম্বর প্রশ্নের খ নাম্বার দেখো, এখানে বলছে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে, যে সকল উদ্ভিদের ফুল হয় না এবং সেগুলোর অপুষ্পক উদ্ভিদ বলা হয়, এবং অপুষ্পক উদ্ভিদের ছায়াযুক্ত স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মায়, যেমন মশ, ফান এবং ঢেঁকি শাক। তারপর 3 নম্বর দেখো কি বলছে, উদ্ভিদের পানি শোষণ করে কি দিয়ে, উদ্ভিদ পানি শোষণ করে মূলের সাহায্যে, মূলের মধ্যে দিয়ে পানি মাটির নিচ থেকে শোষিত হয়ে গাছের অন্যান্য অংশে পৌঁছায়। এটা ছিল তোমাদের এই অংশ। তারপরে বাকি অংশ দেখো 3 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। দেখো বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো উচ্চতা, তারপর বৃক্ষ সাধারণত বড় আকার এবং অনেক উচ্চতা হয়। কাণ্ড 2 নম্বর, এ সকল গাছের কাণ্ড শক্ত মোটা হয়। গাছের শাখা প্রশাখা, এখানে হবে বৃত্তের শাখা অনেক অনেক এবং এটি উপরের দিকে বিস্তৃত হয়। মূল বলছে বৃক্ষের মূল মাটির অনেক গভীরে থাকে এবং শক্তিশালী হয়। এবং ফুল ও ফল, বৃক্ষের এখানে বলছে বৃক্ষের ফুল ফুটে এবং ফল দেয়, যা বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে বৃক্ষ জাতীয় উদ্ভিদরা পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যেমন অক্সিজেন উৎপাদন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা। এবার দেখো 2 নম্বর প্রশ্ন এখানে বলছে গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে। গাছের ফুল ছিঁড়লে যে সমস্যাগুলো হবে তা হলো প্রজনন প্রক্রিয়া ব্যাহত হবে, এবং হচ্ছে ফুল গাছের প্রজননের জন্য প্রয়োজনীয় অঙ্গ, ফুল থেকে বীজ তৈরি হয় যা নতুন গাছে জন্ম দেয়। যদি ফুল ছিঁড়ে ফেলা হয় তাহলে বীজ তৈরি হতে পারবে না এবং নতুন গাছ জন্মাতে সুযোগ কমে যাবে। গাছের বৃদ্ধি 2 নম্বর হচ্ছে গাছের বৃদ্ধি কমে যেতে পারে। ফুল গাছের জন্য শক্তি এবং পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে, এবং ফুল ছিঁড়ে ফেলার ফলে গাছের বৃদ্ধি এবং বিকাশ সমস্যা হতে পারে। এছাড়াও গাছের ফুল ছিঁড়ে ফেললে গাছের প্রজনন এবং বৃদ্ধি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে, যা গাছের জন্য ভালো নয়। এ ছিল তোমাদের পুরা সম্পূর্ণ প্রশ্নটা, তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ উত্তর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।